আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইগতানিমু খামসান ক্বাবলা খামস, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো। কারণ 5টা বিষয় এইটাই সময় সম্পর্কিত, ওই সময় চলে গেলে আর আফসোস করে তোমার লাভ হবে না। আল্লাহ নবী বললেন ইগতানিমু খামসান ক্বাবলা খামস, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো। যদি গনিমত মনে না করো তাহলে পরে তুমি আফসোস করবে, গনিমত না মনে করলে তুমি আফসোস করবে। আল্লাহ নবী বললেন যে শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো। বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো। একজন যুবক যা পারে একজন বৃদ্ধ কোনো সময় পারবে না, তা করতে পারবে না। একজন যুবক যতটুকু দৌড় দিতে পারবে একজন বৃদ্ধ ততটুকু দৌড় দিতে পারবে না। একজন যুবক এই শীতের রাতে উঠে ঠান্ডা পানিতে অজু করে নামাজ পড়তে পারবে, বৃদ্ধ চাইলেও পারবে না। বৃদ্ধের নামাজ এবং যুবকের নামাজে আসমান জমিন পার্থক্য। বৃদ্ধ আমার বর্তমান সময়ে দেখা যায় যে অনেক রাত অনেক লম্বা, ফজরের সময় দেখা যায় যে মোটামুটি অনেক মানুষ আসেন। ওই সময় অনেক যারা বৃদ্ধ যারা আছেন, মুরব্বী যারা আছেন, আলহামদুলিল্লাহ আসেন তারা। কিন্তু ওই সময় যদি ফজরের নামাজে একজন যুবক আসে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। কারণ বৃদ্ধ ব্যক্তি রাতে ঘুমায়, অন্য কোনো কাজ নেই, ঘুমিয়ে যান আগে আগে ঘুম ভেঙ্গেও যায়, আর কোনো কিছু করার সুযোগ নেই। কিন্তু যুবক ব্যক্তি যদি ফজরের সময় উঠে ঠান্ডা পানিতে অজু করে, সে চাইলে না উঠলেও পারে, সে ঘুমাতে পারে, সে যা ইচ্ছা করতে পারবে। বৃদ্ধ ব্যক্তির তো আর ঘুমই লাগে না, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, ঘুমই লাগে না রাতের বেলা, তিনি তো এমনিতেই উঠে আসবেন। আর যুবকের তো কোনো অসুখ নেই, সেই ব্যক্তি যদি রাতের বেলা উঠে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়তে মসজিদে আসে, ওই বৃদ্ধের নামাজ এবং যুবকের নামাজে পার্থক্য আছে। এই জন্য আল্লাহ নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে কবুল করুক, সঠিক বুঝ দান করুক, সবাই পড়ে আমিন। তারপরে আল্লাহ নবী বললেন ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো। অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয়ামত। অসুস্থ হলে সুস্থতা কত বড় নেয়ামত বোঝা যায়। এই জন্য সুস্থ থাকতে আল্লাহর ইবাদত করো। অসুস্থ হলে সুস্থ থাকতে বেশি বেশি ইবাদত করলে, অসুস্থ হওয়ার পরে ইবাদত কম করলেও চলবে, ওই গ্যাপ পূরণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর, আরেক বছর আসতে আসতে গরিব হয়ে যায়। অনেক মানুষ আছে এরকম, যে আল্লাহ নবী বললেন গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার পূর্বে তুমি ধনী অবস্থাকে গনিমত মনে করো। এর মানা কি? বলে ধনী অবস্থায় যা ইচ্ছা তা করলে চলবে না। আল্লাহ ধন দিয়েছেন আপনাকে, সঠিক খাতে ব্যয় করো। সঠিক খাতে ব্যয় করলে, ফকির যদি হয়েও যাও, ধনী অবস্থায় ব্যয় করার কারণে ফকির অবস্থায় ব্যয় না করলেও চলবে। সুবহানাল্লাহ, ওই গ্যাপ পূরণ হয়ে যাবে। তারপরে আল্লাহ নবী বললেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, কর্মব্যস্ত হওয়ার পূর্বে তুমি তোমার অবসর সময়কে গনিমত মনে করো। কর্মব্যস্ত যদি হয়ে যাও তাহলে অবসর সময় কত বড় ধরনের নেয়ামত সেটা তুমি বুঝবা। এই জন্য অবসর আছো, সময় অন্য কোনো কাজ নেই তোমার, এই অবসর সময়ে তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই অবসর সময়কে তুমি কাজে লাগাও। আমরা গত জুমায় যেটা বলেছি, ফাইজা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হবে তুমি এমনিতে বসে থেকো না, তুমি তখন আল্লাহর ইবাদতে রত হয়ে যাও। আল্লাহর নবীকে আল্লাহ এটা বলেছেন যে ফাইজা ফারাগতা ফানসাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন অবসর হবেন তখন আপনি আল্লাহর গুণকীর্তন করেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত হাদিস বর্ণনা করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার এক মজলিসে আমরা বসা ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, আমি দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসেও যখন একটু সময় মানুষ রেস্ট নেয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা নড়তেছে। সুবহানাল্লাহ। আমরা দেখলাম, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পড়েছেন? বলে আমি ইস্তেগফার পড়েছি। সুবহানাল্লাহ। 100 বারের অধিক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পড়তেন প্রত্যেক দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গুনাহ ছিল না, তারপরে ইস্তেগফার পড়তেন। আমরা অবসর সময়ে কাজে লাগাবো, অবসর সময়কে কাজে লাগাবো। অবসর সময়ে এমনিতেই বসে থাকলে আমরা ইস্তেগফার পড়বো, দুরূদ শরীফ পড়বো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথা সেটা বলেছেন যে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক,
মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতে জিন্দেগিকে তুমি গনিমত মনে করো। মৃত্যু চলে আসবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু আসবে, মৃত্যু থেকে তুমি যতই পালাও না কেন, মৃত্যু তোমাকে ঘিরে ধরবে, মৃত্যু তোমার কাছে আসবে। তুমি যত দূর চলে যাও না কেন, গর্তের ভিতরে গেলেও, যে কোনো জায়গায় যাও না কেন, মৃত্যু তোমার দুয়ারে আসবে, তুমি মৃত্যুর কাছে যাওয়া লাগবে না। তারপরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের মালিক যিনি, তার কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। তিনি কি করবেন? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি তোমার জিন্দেগিতে যা করেছিলে তিনি তোমাকে তা জানিয়ে দিবেন। নেক কাজ করলেও জানাবেন, বদ কাজ করলেও জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ নবী যে বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে আমাদের জীবনকে গনিমত মনে করার তৌফিক আমাদেরকে দান করুক। জীবনকে গনিমত মনে করে, নেয়ামত মনে করে আল্লাহর গুলামির জন্য যেন আমাদের জীবনকে আমরা ব্যস্ত রাখতে পারি, ব্যয় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।